আজকে বানাবো ছোলার ডালের একটা রেসিপি। কম বেশি সবাই এই ছোলার ডালটি রান্না করতে জানেন, তবে আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন তবে দেখে নিই আমি এটি কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি এখানে 300 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ডালটি ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ডালটি কুকারে সেদ্ধ করে নেব। আমি এখানে একটাই স্টিম দেব এবং গ্যাসটি মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। একখানা সিটি দেওয়াতে ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেহেতু আমি একটাই সিটি দিলাম। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। ছোলার ডালটি বানানোর জন্য আমি একটি মশলা বানিয়ে নেব। টমেটো বাটা নিয়েছি, আদা বাটা এবং গোটা গরম মশলা, খুব সামান্য পরিমাণে গোটা গরম মশলা নিয়েছি, এটা পেস্ট বানাবো বলে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম করে নেওয়ার পরে আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি নারকেল কুচি দেব। আমি নারকেল দিয়ে ডালটা বানাবো, তাই জন্য নারকেলগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছি। নারকেলটা খুব ভালো করে আমি ভেজে নেব একদম লাল করে। দেখুন কত সুন্দর লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে এটা তুলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে নারকেল কুচিগুলো যেন খুব বেশি ভাজা ভাজা না হয়ে যায়, তাতে করে ডালটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরকম করেই হালকা মানে ব্রাউন ভাব থাকবে, এরকমভাবেই তুলে নিতে হবে। আমি একে একে সব নারকেল কুচিগুলো ভেজে তুলে রাখলাম। এবারে আমি একটি বড় সাইজের আলু কেটে কুচিয়ে রেখেছিলাম, সেগুলো আমি এবার লাল করে ভেজে নেব। আমি ছোলার ডালে আলু দিয়ে খেতে খুব ভালোবাসি এবং আমার পরিবারের সকলেই আলুটা পছন্দ করে, তাই জন্য আমি একটা মিডিয়াম সাইজের আলু এরকমভাবে কেটে কুচিয়ে রেখেছি এবং লাল করে ভেজে নিলাম। এবারে ভাজা হয়ে গেছে, আমি সেগুলো আবার অন্য পাত্রে তুলে রাখছি। আলুগুলো তুলে রাখার পরে আমি ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন এবং অল্প একটু হিং ফোড়ন দিলাম। হিং দেওয়ার ফলে ছোলার ডালের ফ্লেভারটা খুব ভালো আসে এবং ফোড়নটা খুব ভালো করে আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি যে পেস্টটা দেখিয়েছিলাম টমেটো বাটা, গোটা গরম মশলা এবং আদার, সেটা আমি এখানে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এখানে ইউজ করেছি। মশলা থেকে তেল বেরিয়ে যাওয়ার পরে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো মশলার সাথে আমি কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে আলুটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা একদমই চলে গেছে। কড়াইয়ের নিচে মশলাটা হালকা হালকা লেগে যাচ্ছে, এখানে আমাকে অল্প জল অ্যাড করতে হবে। এখানে আমি বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। কিছুক্ষণ আমি ঝোল আর আলুটা ফুটতে দেব। ফুটতে দেওয়ার পরে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চ দিলাম এই কারণে যাতে কালারটা ভালো আসে। আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করিনি, শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা করছি। গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেবার পরে আমি এখানে নুন অ্যাড করে দিয়েছি। নুনটা নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করতে হবে। নুনটাও খুব ভালো করে আলুর সাথে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা জল এখানে অ্যাড করলাম। মশলাটা খুব নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম এবং একটু ফুটতে দিলাম। দেখলাম যে তেল ছেড়ে দিয়েছে একদম সাইড দিয়ে, তখন আমি সেদ্ধ করা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে ছোলার ডালটি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লুচি বা পরোটার সাথে এই ছোলার ডালের রেসিপিটা ভীষণই ভালো লাগে। যাই হোক, ডালটা খুব ভালো করে মিশিয়ে নেবার পরে আমি এখানে 4 টেবিল চামচ চিনি এখানে অ্যাড করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন চিনি ব্যবহার করবেন। চিনি দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নেবার পরে খুব ভালো করে ফুটিয়ে নিলাম।
ফুটিয়ে নিয়ে আমি ভেজে রাখা নারকেল কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আবারও হালকা হাতে নারকেলগুলো দিয়ে আমি ডালের মধ্যে মিশিয়ে নিচ্ছি। নারকেল কুচিগুলো দেওয়ার পর ছোলার ডালটি আমি খুব ভালো করে ফুটিয়ে নেব এবং এরপরে আমি 1 টেবিল স্পুন মতন ঘি এখানে অ্যাড করলাম। ঘি দেওয়ার ফলে কি হবে, ঘি দেওয়ার ফলে ছোলার ডালটির টেস্ট আরও বেশি ভালো লাগবে। ছোলার ডালটি একদম রেডি হয়ে গেল, এবার আমি সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল নারকেল দিয়ে ছোলার ডালের একটি সহজ রেসিপি। আমার রান্না আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনারা কী কী রান্না দেখতে চান সেটাও আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আমার মতন করে শেয়ার করার এবং আমার পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।